আপনি তো হিন্দু আর আপনি মুসলমান, কি বাড়িতে একই সাথে মানে এই ঐতিহ্যটা এইখানে আছে, তাই তো? ধরো আপনার যদি কিছু হয়, আপনার পাশে মুসলিম সম্প্রদায় আছে, এগিয়ে চলে আসবে। ব্যাস, আর কত কষ্ট করে। এটা ছাগলের খাবার, তাই তো? চারিদিকে শুধু জল আর জল। ভয়ঙ্কর পদ্মার বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জেগে ওঠা এক টুকরো দ্বীপ। ভরা বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জীবনের প্রতিটা মুহূর্ত ঝুঁকি নিয়ে বাস করছে অতি দরিদ্র মানুষ। ভয়ঙ্কর পদ্মার তীরেই কাটানো তাদের প্রতিটি মায়াবী দিন। তাদের কঠিন জীবন সংগ্রাম, প্রতিটি মুহূর্তের কষ্টের প্রতিচ্ছবি ফুটে ওঠে সেই আবহে। নির্জন চরে হিন্দু মুসলিমদের যে ঐক্য ধরা পড়ে, সেটাই আজ তুলে ধরব। বন্ধুরা, নেমে গেলাম নৌকা থেকে। এই দেখুন, এই যে নৌকাটা এসছে, এই নৌকায় করে এসছি। চরটা কিন্তু অনেক বড়। এই চরে টোটাল 23টা গ্রাম আছে। বন্ধুরা, অনেকটা পথ হেঁটে আসলাম। হেঁটে আসার পর একটা বাড়ি দেখতে পেলাম ওই সাইডে। আর এখানে চাষ হচ্ছে, কি চাষ হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আর এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু পুরো কাদা, মানে কাদা ঠেঙিয়ে কিন্তু এই পর্যন্ত আসলাম। যারা ঘাটের দিকে যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকেই কষ্ট করে যায়। আর রাস্তায় কিন্তু প্রচুর কাদা, আর কিছু কিছু জায়গায় কিন্তু ভেঙে গেছে রাস্তা। দেখুন, ভালো আছেন তো? মানে আপনাদের কি এইভাবেই যোগাযোগ স্থাপন হয়? এই যে করতে পারবো 12 মাসি। হ্যাঁ, 12 মাসই? 12 মাসি কি নদী অবস্থা? থাকে না, 12 মাস শুকিয়ে যায়। ও মানে নদী আশ্বিন মাসে কার্তিক মাস শুকিয়ে যায়, পুরো শুকিয়ে যায় নদী, শুকিয়ে যায়। জল থাকেই না। দোতল থেকে না। তখন আপনারা কিভাবে পারাপার করেন? হাঁটে যায়, হেঁটে যান? হেঁটে হেঁটে ওর বাড়ি থেকে ধর মোটামুটি 3 কিলোমিটার। 3 কিলোমিটার? সাইকেল নিয়ে যাওয়া যায়? সাইকেল হাঁটে যায়, সাইকেল সবই যায়। সবই যায়, কিন্তু যদি মানে অন্যান্য যানবাহন থাকে না কোনো, যেরকম অটো টোটো? ট্রাক্টর চলছে, মানে জিনিসপত্র বহল থেকে। দেখুন এখানকার মানুষরা নাই, গাড়ি যানবাহন নাই। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম, যদি আপনাদের রাত্রি বা আপৎকালীন কোনো অসুবিধা হয়, কেউ ইমার্জেন্সি কোনো প্রবলেম হয়, তখন আপনারা কি করেন? যাতে গাড়ি যেতে হয়, রাতে মোটর সাইকেল চালিয়ে চলে গেলাম। মোটর সাইকেল কিংবা অন্যান্য অন্য ট্রাক্টর চলে করেছে। আচ্ছা আচ্ছা, শুকনো তারপর নদী হলে নৌকা ডাকলে চলে আসবে এখানে। হ্যাঁ, নৌকা ডাকলে চলে আসে, তাই তো? তাহলে আপনাদের তো খুব দুর্গম পরিস্থিতিতে এভাবে চলছে, আমার জীবনে চলে গেছে। আমার দাদা পিড়ি চলেছে এই অবস্থায়। আচ্ছা, আর মেন পদ্মা সেটা ওই সাইডে, তাই তো? উত্তরে। উত্তরে ওই যে ফলাঠান্ডা নাই, হ্যাঁ 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 হ্যাঁ, ক্যাম্পের উত্তরে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো দেখলাম এখানে এসে আপনাদের যা দুর্গম পরিস্থিতি, আপনারা যে অসহায় অবস্থায় বসবাস করেন। আমার এই ধরে আল্লাহ চালিয়েছে, আল্লাহ রাখেন। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে আপনার ক্ষমতা, আমার ক্ষমতা কারণ না, আল্লাহর ক্ষমতা। একদম। আমাদের এমন অসুবিধা নাই, ভাঙুন আমাদের অসুবিধা। হ্যাঁ, আচ্ছা, ভাঙে নদী ভাঙে? এই যে নদী ভাঙে, এই গোটা ভাঙে ছিল তো, গোটা পদ্মাকে ঝেলে গোটাই এই নদী পদ্মা হয়ে ঝেলে দেয়। এই যে বর্ষা আছে না, সব পদ্মা। আচ্ছা আচ্ছা, ভাঙে যাওয়ার লিনপুতার ছিলাম একবারে, ওই বাংলাদেশে করেছিলাম যে, বুঝলেন না? ওইখানে তো আবার এখানে মাটি পেলো, হ্যাঁ, ওইটা ভাঙে গেলো, আবার এসে পৌঁছেছি। আচ্ছা আচ্ছা, যখন ভাঙে আপনাদের তখন তো খুব রিস্কে বাস করতে হয়, মানে যখন তখন এটা ভাঙে গেলো না, ওই লিনপুতার ডাঙা হয়ে গেছিল, ক্যাম্প আছে বাংলাদেশে করে। আচ্ছা আচ্ছা, ওইখানে বাস করে 20 বছর। আচ্ছা, এখানে চাষবাস কি হয় বেশি? হ্যাঁ, এখানে কি চাষ বেশি হয়? এখানকার যারা বসবাস করে তাদের জীবিকা কি? তাদের মানে ফসল, এই ফসলই? আর মাছ ধরা? হ্যাঁ, মাছ ধরা, এই যে নদী আছে, নদীতে মাছ ধরা, মাছ হয়? মাছ হয় না সেরকম, এই নদীতে মাছ হয় না নদীতে, মানে একমাত্র এই ফসলের উপর নির্ভরশীল। ফসল নির্ভর আমাদের। যদি ফসল কলাই, ভুট্টা, গম, খেসারি, মটর, এসব ফসল, পাট, ভুট্টা, সব এই ফসল, এই ফসলের উপরে নির্ভরশীল। আচ্ছা, ওই যে ওই জমিটায় কি চাষ হচ্ছে? একানি। ও, একানি বলে? একানি বলে, হলুদের মতো। হ্যাঁ, দাম তো ভালো, বিছনা 22,000 টাকা কুইন্টাল। ও আচ্ছা আচ্ছা, এই চরের জমিতে কি মানে ফসল সুন্দর হয়, মানে ভালো হয়? ফসল হয়, ফসল মানে ভালো ফসল হয়, তাই তো? আপনার এই যে ফসল ওঠে, এগুলো আপনারা বিক্রি করেন কোথায়? এই চরে, মানে চরে চলে আসে না আপনাদের আবার? ও, মানে ওনারাই চলে আসে, তাহলে তো এইটা আপনাদের সুবিধা আছে। আমরা নিয়ে যাই, দিয়ে আসবো, অসুবিধা নেই। ট্রাক্টর আছে, নিয়ে চলে গেলো, দিয়ে এলো। দেখলাম আপনাদের মেন অসুবিধা হচ্ছে এই যে রাস্তাঘাট, নদী ভাঙন। রাস্তায় হচ্ছে, নদীর রাস্তা হচ্ছে না। হ্যাঁ,
এই ভাঙিয়েছে তো রাস্তা থাকতে হচ্ছে না বুঝলেন এই অবস্থা। আচ্ছা আচ্ছা। মানে ভাঙলে রাস্তা আর ভেঙেছে। আর মেন হচ্ছে হসপিটাল, এখানে হাসপাতাল হসপিটাল নাই, হাসপাতাল হয়ে যাবে, মানে হাসপাতাল হয়ে চলো, মানে ভেঙে যাবার হয়নি, হাসপাতাল হয়নি, হ্যাঁ। তো ডাক্তার আসেনি, হাসপাতাল হয়ে তাহলে কষ্ট, ডাক্তার এলো না, কি অবস্থা। এই তো অবস্থা। এখন খড়ি বানাবো হাসপাতাল। আর এই সাইডে হচ্ছে শয়তানপাড়া চর আর ওই সাইডটা হচ্ছে নির্মল চর, তাই তো? ওটা এগুলো মানতে হবে, এগুলো লিমিট হলো উত্তরে আচ্ছা। ক্যাম্পে। এটা তো এই চরটা তো অনেক বড়, তাই না? অনেক অনেক বড় আছে, মানে ওই দিয়ে চাই প্রায় গোটা দেখাচ্ছে না, ওই হুম। ওই দেখা যায় ওর হ্যাঁ, উপর থেকে তার থেকে গোটা এগুলো গোটাই চর, এটা গোটাই উদ্ধার দুটা এতে থেকে নাজির চর থেকে, হ্যাঁ এগুলো সব গোটাই চর এগুলো। আচ্ছা, যাই হোক, অনেক কথা শুনতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, ভালো লাগলো। ভালো থাকবে না? আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো আছে, আচ্ছা। আল্লাহ ভালো আজ চলে যায়। আসি একটু ঘুরে আসি, হ্যাঁ ঘুরে। ভালো থাকবে। আর একটা দাদু আর একটা কাকুর সাথে কথা বললাম, ওনারা কিন্তু এই চর সম্পর্কে বললো এখানে মেন সমস্যা হসপিটাল আর নদী ভাঙন আর রাস্তা। তো রাস্তা দেখুন কি পরিস্থিতিতে আছে রাস্তা এখানে, আর এদিকে হচ্ছে নদীর ভাঙনটা দেখুন। আর আমার কিন্তু এই দুর্গম চরে এই নদী ভাঙনের পাশ দিয়েই যেতে হবে, তাই মানে ওই কাকুটা কিন্তু বলে দিল যে খুব সাবধানে যাবেন আর আস্তে আস্তে যাবেন, কারণ আমার একটা পায়ে অসুবিধা, তো ওনার চোখে লেগেছে, ওই জন্য সাবধান আমাকে করে দিলেন। তো চলো আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, দেখলেন যে ভারতবর্ষের লাস্ট একটা আইল্যান্ড, যেটা শয়তানপাড়া চর, যেটা একেবারে ভারত বাংলাদেশ সীমান্তে, সেই চরের মানুষের জীবন সংগ্রাম যে কত কঠিন, একবারে নদী ভাঙনের সঙ্গে ওনারা বসবাস করে। আর এই চরটা, এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা কিন্তু পদ্মার একটা অংশ। লালগুড়ার থেকে বেরিয়ে এসে পদ্মা কিন্তু দুটো ভাগ হয়ে গেছে, এই একটা অংশ আর ওই সাইডে একটা অংশ যেটা বাংলাদেশ বর্ডার সাইড। এই দুটো অংশে ভাগ হয়ে এই দ্বীপটা গঠিত হয়েছে। এই দ্বীপটা 23টা গ্রাম নিয়ে গঠিত। তো যাই হোক, আজকে এই দ্বীপের লাস্ট প্রান্তর, মানে একেবারে শেষ সীমানায় যাব, সেটা হচ্ছে শয়তানপাড়া চর। সেই শয়তানপাড়া চরে যেতে গেলে যে আমার কত স্ট্রাগল করতে হচ্ছে, আর এখানকার মানুষরা তাহলে কীভাবে স্ট্রাগল করে, কত স্ট্রাগল করে। তো দেখুন এই যে অবস্থা, এই যে পরিস্থিতিতে কিন্তু এখানকার লোক যোগাযোগ স্থাপন করে, পুরো ভেঙে যাচ্ছে দেখুন। আমার নিজেরই ভয় লাগছে, রাস্তা পুরো কিন্তু ভেঙে যাচ্ছে। এইভাবে কিন্তু এখানকার মানুষের জীবন সংগ্রাম। এখন ওই শয়তানপাড়া চরে যারা বসবাস করে তারা কিন্তু ঘাটের কাছে যাচ্ছে এবং ঘাট থেকে নিকটবর্তী শহরের দিকে যাচ্ছে। তো এই কষ্ট করেই কিন্তু ওনারা যোগাযোগ স্থাপন করে। পাকা রাস্তা পাওয়া যাবে না সামনে? আবার এইভাবে আপনারা যাতায়াত করেন শয়তানপাড়া চর সামনে? হ্যাঁ হ্যাঁ, মানে কতটা হাঁটতে হবে দিদি? আর বেশিগুলো দেখতে হবে না, খানিকখান ব্যাগে ওই সামনে পাবে যে। আচ্ছা আচ্ছা। দেখুন যত এগোচ্ছি ততই কিন্তু রাস্তা খারাপ, প্লাস ভাঙা, নদীর ভাঙন, এই যে পদ্মার ভাঙন। আর এইদিকে কিন্তু চাষ হচ্ছে, এখানকার যারা চাষি মানুষ তারা কন্টিনিউ চাষ করছে। যারা বসবাস করে, যারা চাষবাসের সঙ্গে যুক্ত, তারা এখানে ফসলটা ভালো ফলাতে পারে। তো যাই হোক, সামনের দিকে এগিয়ে যাই। তো চলুন। ভারতের একেবারে শেষ দ্বীপে এসে, শেষ গ্রামে এসে একটা দোকান দেখতে পেলাম। শেষ গ্রামে একটা দোকান আছে, একেবারে মাটির দোকান। আপনাদের এখানকার পরিবেশ দেখালাম। এই যে দোকানে দেখুন সব কিছু পাওয়া যায়, আর মোটামুটি এই দোকানে সব কিছু পাওয়া যায়। দোকানটা মোটামুটি চা বিস্কুট পাওয়া যায়। বিকালে লোকজন হয় এখানে। কি অবস্থা, কি পরিস্থিতি দেখুন। ওই কাকু কি বলছে, মানে এতই পরিস্থিতি খারাপ এখানে। হ্যাঁ, আর এই আমার এই এমন জায়গায় আমরা বাস করছি যে কুটুম সাক্ষাৎ ওই পর থেকে ভয় আসতে চায় না, মানে কুটুমরাও ভয় আসে না। ভয় আসে না। আপনাদের তাহলে তো ছেলে মেয়ে বিয়ে দিতেও তো অনেক সমস্যা হয় না, তো হাত পা ধরে বিয়ে দিতে হয়। হে বাবা, কি পরিস্থিতি। ছেলে গেলার বিয়েটা কোন রকম হয়, হ্যাঁ। মেয়েরা বিয়ে দিলে বলবে যে শ্বশুর বাড়ি, জামাই বলবে যে শ্বশুর বাড়িতে বেড়াইতেই যাবো না, তো বিয়ে করবো কিনা তাই বলবে। আর আর মেয়ে বিয়ে দিতে গেলে খুব আরো বেশি সমস্যা, হ্যাঁ, হ্যাঁ। মানে আসতে চায় না এখানে। আসতে চায় না, বউ আসতে চায় না। তাই তো দেখলাম নদী পার হয়ে এসে তারপরে কত খারাপ পথ পেরিয়ে হেঁটে হেঁটে এখানে আসতে হচ্ছে এই গ্রামে। হ্যাঁ, আপনারা এই পরিস্থিতিতে এখানে বসবাস কঠিন করছেন, অবস্থা মাঝে। কঠিনের থেকে কঠিন। আপনি কি করেন? আমরা এমনি চাষ কাজ করি। চাষ কাজ করেন নিজের জমি না এমনি? নিজেরও আছে কিছু, ভাগে ভাগেরও আছে। ভাগ বিষয়টা কি? কাজ বিষয় বলতে পাট হয়,
না ভাগ 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 তিন ভাগের ভাগ হয় 3 ভাগের ভাগ যদি 3 মণ হয় হ্যাঁ। ভুয়ালাকে 1 মণ দিতে হবে। আর আপনার আমার 2 2 মণ, মণ থাকবে। মানে আপনি খাটাখাটনি হ্যাঁ, করেছে, খাটাখাটনির লেগে। তারপরে জমিতে চাষ করছেন, তারপরে সার দিচ্ছেন, ফসল ফলাচ্ছেন, সবকিছু। সবকিছু আপনি করছেন, ওই জন্য আপনার 2 ভাগ। 2 ভাগ। আর যার জমির মালিক সে কিছু করবে না, 1 ভাগ নিয়ে নেবে, কারণ তার জমি। কি পরিস্থিতি! যোগাযোগ ব্যবস্থা সব থেকে বেশি খারাপ। মানে দেখলাম আসার সময় কাদা রাস্তায়, কোনো ইট নেই, ইট বিছানো নেই। যানবাহন তারপরে আবার মানে অন্য জায়গায় গেলে যেরকম টোটো ভ্যানে আসা যায়, এখানে কিছু নেই। আরো বেশি ভেঙে দিচ্ছে। হ্যাঁ, একটা বাড়ি গেছিলাম, একটা ঠাকুমা জায়গা ছিল যে এই দেখুন, এই মানে কাকুই উদাহরণ। তার দেখুন এই চরে যারা বসবাস করে, একেবারে ভারতবর্ষের একটা শেষ দ্বীপে, এই চরের মানুষদের জীবন সংগ্রাম কত কঠিন। এই কঠিন পরিস্থিতিতে এই চরে বা এই দ্বীপে বসবাস করে, একেবারে শেষ দ্বীপ ভারতবর্ষের। আর কিছুদিন গেলেই তো বাংলাদেশ বর্ডার, পদ্মা নদী, মানে দেখা যায়, মানে এখান থেকে সামনে গেলেই দেখা যায়। আচ্ছা, আপনাদের এখানে ওই পাশে জমি আছে, তা চাষ করতে যায়? হ্যাঁ, চাষ করতে যায়। তা ওই জমিতে ফসল কেমন হয়? ফসল খুব ভালো হয় না, একটাই ফসল। আপনার ওই কলাইটা বুনতে যায়, শুধু এখন কলাই বুনতে যায়, বন্যা নেমে শুনছিলাম। যায়, তাও ওই তাফালিং মানে যাচ্ছে যায় না বাজারে। আবার শুনছিলাম যে অনেক মানে ওই দেশের লোকেরা অনেক ফসল চুরি করে নিয়ে যায়। কেটে লাই, কি পরিস্থিতি দেখুন! এমনি কষ্ট করে ফসল গরু মুসকা খাইয়ে যায়। গরু মোষকে খাইয়ে দেয়। আর এখান থেকে আপনারা যা করতে যান বা বাজারে যান, ওই নদী পার হয়ে, নদী পার হয়ে যেতে হয়। আমরা সবকিছুই নদীর উপর। মানে যা করতে যাবেন সব নদী, হসপিটাল থেকে, স্কুল থেকে। এটা দেখছিলাম, একটা ভাই বলছিল যে হাই স্কুলে যায় তাও নদী পার হয়ে, এই কাদার মধ্য দিয়ে গিয়ে সাইকেল নিয়ে গিয়ে নদী পার হয়ে তারপরে স্কুল। এই যে যখন বন্যা পড়ো হেসবে তখন স্কুল পথ। আপনাদের তো বাড়ি ঘর দর অনেকবার ভেঙেছে, হ্যাঁ, আপনার কতবার ভেঙে গেছে? আমার 3 বার, আমার বয়সে আমি 3 বার ভেঙে। 3 বার। তাহলে দেখুন এখানকার মানুষরা কত সংগ্রাম করে, কত কষ্টে বসবাস করে। আর আপৎকালীন হলে সেটা সব থেকে খরচ বেশি। সব পাস করা লাই জকমারি করা, এখন করতে হয়, এখন করতে সেটা। হবে। তা আপনার কয় পুরুষ এখানে রয়েছে? মানে আপনার জন্ম কি এখানে? হ্যাঁ, আমার এটা জন্য তার মানে আপনার জন্ম এখানে, আপনার ছেলে হয়েছে, নাতিপুতি হয়েছে, মানে 3-4 প্রজন্ম এখানে। আমার জন্ম এখানে না, জন্ম আমার আখরিগঞ্জ বলে একটা জায়গা ছিল। আচ্ছা আচ্ছা। ওই আখরিগঞ্জ ভেঙে গেছে। ও মানে যেখানে জন্ম হয়েছিল, হ্যাঁ, ওটা জন্ম ভেঙে ভিটে গেছে। আপনার ভেঙে গেছে। ভেঙে গেছে। এ বাবা! তারপরে আপনি এখানে এসেছেন, আমার জন্মস্থান ভেঙে গেছে। মানে আপনার জন্মস্থান নেই। না, আপনার মানুষ যে জন্ম ভিটা থাকে সেইটা বলতে পারবেন না যে আমার জন্ম ভিটাটা আছে। না, না, কি পরিস্থিতি! তাহলে দেখুন কত যেখানে আমার দুঃখী মানুষ। যেটা আমার এখন ভারতবর্ষে আখরিগঞ্জ বলে নাম আছে কিনা, হ্যাঁ। ওই আখরিগঞ্জ জায়গা আমার কলিকাতার মতো ওইরকম টাউন জায়গা ছিল। এই টাউন জায়গা আমার ভাঙিয়ে যায়, আমরা এইসব জায়গাতে এখন বাস করি। এখানে একটা জিনিস দেখলাম যে আসতে গিয়ে আপনাদের নদীপথ ছাড়া তো যোগাযোগ ব্যবস্থা নেই। আপনারা এখন আমি শুনলাম যে এখন বর্ষার সময় জল আছে, অন্যান্য টাইম নাকি পুরো চর পড়ে যায়, মানে বালির চর পড়ে যায়। তখন আপনারা যাতায়াত করেন কিভাবে? একমাত্র হেঁটে। এইভাবে? বাবা! মানে নদী পার হয়ে আসলাম, তাও একজন বললো যে নদীটাই 1.5 থেকে 2 কিলোমিটার, আর এই যে পথ হেঁটে আসলাম, তাহলে আপনারা এত পথ হেঁটে হেঁটে যাতায়াত, আর আপনাদের যা কিছু সবই তো ওই পার, হসপিটাল, বাজার। আজকে তো আপনাদের হাটবার কবে এখানে? আজকে রবিবার। আজকে তো হাটে যাবেন আপনি, হাটে গেলেও সেই নদী পার হয়ে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানকার মানুষরা কত সংগ্রাম করে। এখানকার যারা বসবাস করে তারা সত্যিই তো খুব দরিদ্রতার মধ্যে থাকে। তো যাই হোক, এই একটা দোকান, অনেকক্ষণ পরে এসে একটা দোকান দেখতে পেলাম, আর এই দোকানে এসে একটু আশ্রয় নিলাম আমি। খুব কষ্ট হয়ে গেছে, কি বলবো আজকে। আর মানে এক্সপ্লোর করেছি অনেক গ্রাম, অনেক চর, কিন্তু এই চরের মতন কঠিন সংগ্রাম আমি কোথাও দেখিনি। হাঁটতে হাঁটতে জীবন শেষ। মানে আপনাদের এই বৃষ্টি হলে তো প্রচুর কাদা হয় ওখানে। হ্যাঁ, প্রচুর কাদা। আর সাইকেল টাইকেল নিয়ে যান কি করে তাহলে? বর্ষার সময় সাইকেল চলে না, নৌকার উপর মানে নৌকার উপরে হেঁটে যেতে হয়, তারপর নৌকা। আচ্ছা, যদি রাত্রে কোনো আপৎকালীন কিছু হয় তখন কি করেন? সমস্যায় পড়ি, মানে তার আগে বৃষ্টি হয়ে যায়। মানে খুব সমস্যায় পড়ছে। কি অবস্থা দেখুন। আচ্ছা ভাই, ওটা কি হচ্ছে? অসুবিধা হচ্ছে? না, আমি যে ভিডিও করছি অসুবিধা হচ্ছে? তাহলে আমি করবো না, আমি কারোর সমস্যা করে কোনো কাজ করবো না। দেখুন এই যে দোকান, এই দোকানে এসে দেখলাম কয়েকটা ভাইয়ের সাথে পরিচয় হলো।
তা এটা মাছ বানানো ঢোল, তো এখানে মাছ কেমন পাওয়া যায়? মোটামুটি তরকারিটা হয়, তরকারিটা হয়। আর ব্যবসার জন্য ব্যবসার জন্য তো হয়। অনেকে মাছ ধরে যেরকম ব্যবসা করে সেরকম পদ্মায় নাকি ভালো ইলিশ মাছ পাওয়া যায়, তা এই জায়গার পদ্মায় কেমন পাওয়া যায়? পাহাড়ের পথে পাওয়া যায়, পথে পাওয়া যায়। ও, এই পদ্মায় পাওয়া যায় না, মানে আমাদের ভারতের যেটুকু আছে সেটু অভাগা পদ্মা, যাতে কোনো কাজের আসে না। তুমি কিসে পড়ো? হ্যাঁ, কোন স্কুলে? স্কুল কি এই চড়েই না হ্যাঁ, শিবনগর, মানে এই নদী পার হয়ে যেতে হয়? এখানে যারা পড়াশোনা করে স্কুলে যায়, হাই স্কুলে যায়, তাদেরও কিন্তু এই নদী পার হয়ে যেতে হয়। এটা কিন্তু আরো কঠিনতম। সাইকেলে করে যাও? এখান থেকে সাইকেলে যায়, ও সাইকেল থেকে চলে যায়, ওখানে নৌকা পার করে। আচ্ছা, যাক পড়াশোনা করবে, পড়ানোর মুখ উজ্জ্বল করবে, প্লাস বাড়ির মুখ উজ্জ্বল করবে। জল ফেরা কিছু হয়েছে না, কিছু তাও কি চাকরি বাকরি কেমন এখানে? একটাও নয়। এ বাবা, গ্রামে একটা চাকরি নেই, এত বড় গ্রাম একটাও চাকরি নেই, হাতে খাটে পেটে খায়। কি অবস্থা। যাক, ভালো লাগলো, অনেক কথা বললেন, এটা খুব ভালো লাগলো। এই শয়তানপাড়া চরের যাওয়ার যে রাস্তা, মানে পাড়ায় ঢোকার যে রাস্তা, সেই রাস্তার অবস্থা দেখুন। এই পরিস্থিতিতে এখানে কিন্তু বসবাস করে। চলো আরও সামনের দিকে যাই, আরও অনেক কিছু দেখাবো, তবে এই দ্বীপ সম্পর্কে আরও তুলে ধরবো। তো চলুন সামনে। এই পাশেও কিন্তু মানুষ বসবাস করে, আর সামনে খাল মতন আছে, খালের এই পাশেও বসবাস করে, আর এই পাশেও কিন্তু মানুষজন বসবাস করে। তো চলুন আস্তে আস্তে আরও ভিতরের দিকে যাই। দেখো প্রতি বাড়ি কিন্তু একই রকম, এই রকম পরিস্থিতিতে এখানে বসবাস করে। আর এইদিকে জল হয়ে গেছে, আর এই দেখো দেখুন, এটা হচ্ছে বুগা বলে এটাকে, এটা বুগা বলে। আর এগুলো কিন্তু খাসি ছাগল পালন করে এই বাড়ির মানুষেরা। দেখুন এখানেও কিন্তু সে একই বাড়ি। আচ্ছা আপনাদের মনসা আপনাদের এখানে আপনারা যে মানে আপনাদের দুই মানে যে সম্প্রদায়ভুক্ত মানুষদের দুই যে ফেস্টিভ্যাল বা নিমন্ত্রণ, তারপর মরার ঘরের কাজটা সব একসাথে করেন, কোনো ঝুট ঝামেলা নেই। ওইটা গান হয়েছে এখানে, 7 রাত গান করেছে। তা আপনারাও আসেন মানে মনসার গানে? হ্যাঁ, চাঁদা মাদা সবই দেয় আমাদের। বাহ বাহ, খুব ভালো লাগে। আমাকে যদি ওই বলু অসুবিধা করলে আমরা থাকতে পারবো? না না না, একদম সেটাই। ঠিক, একদমই ঠিক, খুব ভালো লাগলো কি আপনাদের এই পরিস্থিতি বাড়ি। আমরা কৃষ্ণপুরের ভিতরে আচ্ছা। এরা প্রত্যেকই থাকে। আচ্ছা, এটা কি রান্নাঘর? বাড়িটা আচ্ছা, তো এই- হেবি সুন্দর লাগছে। মানে এই মানে আপনাদের বাড়িটা সুন্দর, আর বাড়ির উপরে চারিপাশে এই যে বেটি আছে, বউ আছে, জামাই আছে, সব। ও এই যে হচ্ছে আপনাদের পাটকাঠির বেড়া, আর এইদিকে টিনের চাল, এই ঘরে আপনারা বসবাস করেন। ও, তা এর আগে কি ছিল? হ্যাঁ, ও এরকম ছিল। দেখুন দেখুন বন্ধুরা, কত কষ্ট করে তাহলে এখানকার মানুষ বসবাস করে। এই যে পাটকাঠির যেরকম এই ঘরটা, আগে কিন্তু এই ঘরের মতন ঘরে বসবাস করতো। আর এইগুলো কি ছাগলের খাবার, তাই তো? আচ্ছা, মানে হিন্দু মুসলিম, আপনি তো হিন্দু আর আপনি মুসলমান, মানে এক জায়গায় মানে একই বাড়িতে একই সাথে, মানে এই ঐতিহ্যটা এইখানে আছে, তাই তো? ধরো আপনার যদি কিছু হয়, আপনার পাশে মুসলিম সম্প্রদায় আছে, এগিয়ে চলে আসবে। প্রকৃতি আমরা নিয়ে যাওয়া সবাই দেখে। বাহ, দারুণ লাগলো এটা। এটা কিন্তু মানে অনেক জায়গায় পাওয়া যায় না এখন, পাওয়া যায় না, আমার এই অঞ্চলটাতে চলে চলে, তাই তো? দেখুন তো বন্ধুরা, এখানে একটা জিনিস দেখায় যে সাম্প্রদায়িকতাও কিছু জায়গায় দেখা যায়, কিন্তু এই যে গ্রামটা বা এই যে দ্বীপ, এই দ্বীপে মানুষরা এত সুন্দরভাবে বসবাস করে, হিন্দু মুসলিম মানে সম্পূর্ণ জাতি একসাথেই বসবাস করেন, তাই তো? আমি করি মানে 50-60 বছর ধরে আপনারা একসাথেই বসবাস করে আসছেন। ওই তো ক্যাম্পে পাড়া থেকে ভাঙতে ভাঙতে আগে পদ্মা চাইছে, আবার ভাঙনে ভাঙলে আবার কোন আবার চলে আমার স্বামী। তো দেখুন, এত কষ্টের মধ্যে বসবাস করেও ওনাদের মুখে যে এত সুন্দর হাসি, এই হাসিটাই সত্যি সব কিছু মানে ভুলে যাচ্ছে যে কষ্ট কি জিনিস। কষ্ট করি, আমরা হাসি খেলি করতে করি। আচ্ছা, আপনাদের এখানে তো মনসা থান, এটা তাই তো? পাঠা আছে। আচ্ছা, এখানে কি অনুষ্ঠান হয়? হ্যাঁ,
মানে অনুষ্ঠান কি কি হয় এই চরে? চরে বিয়া শাদি তো আমার নাই ছেলে পেলে গান টান আপনার ছেলে পেলে নাই? গান দেয় আপনার হ্যাঁ ওই পাড়া আচ্ছা আচ্ছা, মানে এমনি অনুষ্ঠান পুজো অর্চনা হয় এখানে? মামা মশা তুলি আচ্ছা, না আপনার বাড়ি না, এই গ্রামের কথা বলছি হ্যাঁ গ্রামে সবাই করে অনুষ্ঠান। আচ্ছা, আপনাদের যখন যার থাকে তখন ওটাকে ঈদ হয়, হ্যাঁ। ঈদে আপনাদের নেমন্তন্ন করে তো? করে আচ্ছা, তুললে পরে আমরা যদি করে তো নিয়ে আসছে। চলে আসুন কাকু, দেখুন কত পরিশ্রম করে। মাঠ বেঁধে গেছে কাকু, ব্যাস। আর কত কষ্ট করে, এটা ছাগলের খাবার তাই তো? গরু ছাগল দুটো আছে। আচ্ছা, আপনাদের কটা ছাগল আছে? এই তো আছে 3টে ছাগল। ছাগল পুষতে কত সময় লাগে? কি করব মানে সারা বছর লাগে তাই তো? এমনি ছাগল পুষে লাভবান কেমন হয়? এখন আগের মতন আর সেই লাভ নেই। আচ্ছা, এখানে তো অনেকে দেখছি গরু পোষে, গরু তো লাভ আছে। আর যাদের যেরকম খাটতে পারে, দুধ হয় ভালো এখানে? ভালো দুধ, দুধের দাম দেয় এখানে? হ্যাঁ, প্রায় 40-এর ঘরে। প্রায় 40-এর ঘরে, তা ভালো তো এখানে মোটামুটি। আপনাদের মানে জমি আছে বা মাঠে? জমি আমাদের নাই, থেকেও নাই, বাংলাদেশে পড়ে গেছে। ও, বাংলাদেশের মধ্যে পড়ে গেছে, তা ওখানে চাষ করতে যেতে পারেন না? ওই অত্যাচার, হ্যাঁ, খুব অত্যাচার। ওখানে পুলিশের অত্যাচার। আচ্ছা, আর একটা দাদা বলছিল, মানে একটা কাকু বলছিল আসার সময়, যে আপনারা ওনার জমি আছে, চাষ করতে যায়, কলাই চাষ হয়, কলাই চাষ করে আসে, বলে আমার জমি, আমাদের ইন্ডিয়ার জমি দাদাগিরি দেখায় বাংলাদেশের লোকেরা চুরি করে নিয়ে চলে যায়। ওনারা নিয়ে চলে যায়, বলছে তাহলে আমার চাষ করার কি হলো, আমার তো সব লোকসানই হয়ে গেল। একটা ফসল ভাই, একটা ফসল ওই তো একটা ফসলে বলে কলাই চাষ হয়, কিন্তু তাও যদি আমরা এরকম লোক, আমরা বয়স্ক লোক হয়তো মানে পাইলে না, আমরা একটু যাবো তুলবো, তা আমরা গেলে আধার কার্ড সব ডকুমেন্ট, সাহেবের ডকুমেন্ট, এই মেম্বার প্রধানের সব লাগে, তারপরে যেতে হয়। তারপরেও যদি ফসল চুরি হয়ে যায়, তাহলে আর সেই জমি করতে ইচ্ছা করে বলুন? কোনোদিনই। বর্তমান ক্যাম্প করে রেখেছে 1 বছর থেকে। সেটাই, ক্যাম্পে আর কতক্ষণ চকি দেবে? নিজের জমি চকি দিয়ে আর যদি ক্যাম্পে এক হয় নাকি? আচ্ছা, এই যে রান্নাঘর আপনার তাই তো? এই যে দেখুন শিল নোড়া এখন খুব কম দেখা যায়, এখন তো অনেক শহরে বা এখনকার বেশিরভাগ বাড়ি ওই মিক্সার মেশিন চলে এসছে, কিন্তু আপনার বাড়িতে এসে আর এই যে আপনাদের জ্বালানি রাখা তাই তো? গ্যাস নেই আপনার বাড়িতে মাসিমা? এ বাবা, দেখুন এই মাসিমার বাড়িতে ও টাকা পয়সার প্রবলেম, তারপর ওই কারণে গ্যাস ট্যাস আপনারা তোলেন না। তো দেখুন এখানকার মানুষ কত মানে টিন কোনে বলছিল মাসিমা যে এই পাটকাঠির বেড়া ছিল, পাটকাঠির চাল ছিল, এবার কষ্ট করে এই যে টিনটা দিয়েছে। সেটাই তো। আর এই জিনিসটা কি প্রতি বাড়িতে দেখছি, এই যে গোল মতন, মানে এতে কি রাখা হয়? তো ও বাবা, কত এটা কুঠি বলে? জিনিসপত্র থাকলে হলে তুলে। মুরগি টুরগিও কি রাখে নাকি? হ্যাঁ, মুরগিও থাকে, 1-2 2-4 থাকে। আচ্ছা আচ্ছা, চাষবাসের সাথে যুক্ত তো এই মাসিমা আর মেসোমশাই, তো পুরো বাড়িটা কিন্তু চাষের একটা করে নিয়েছে, যে উপরেও কিন্তু এই যে বাড়ির উপরেও যে ফাঁকা থাকবে তা না, চাল কুমড়ো চাষ হচ্ছে। ওই কাকে জ্বালিয়ে খেয়ে নেয়, আচ্ছা খাবার মুখ দিয়ে দিবে, তাহলে এটা আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি এসে সত্যি খুব ভালো লাগলো, আর সব থেকে বেশি ভালো লাগলো এই একটা জিনিস, যে মানে এখানকার হিন্দু মুসলিম পরস্পর কিন্তু একে অপরের পরিপূরক। মানে এটা অরিজিনাল তো, মানে হিন্দু মুসলিম একে অপরের পরিপূরক, মানে একে অপরের সবসময় পাশে থাকে, হিংসাবোধ নাই। তো এই জিনিসটা আমার দেখে খুব ভালো লাগলো, এখানে এসে মন ভরে গেল আপনার সাথে। কত লোক চলতে জানে, কেউ তো চলতে জানে না। অন্যান্য জায়গায়, কিন্তু আমি এখানে এসে তো এই সৌন্দর্যটা দেখছি, এই যে এই মাসিমা কিন্তু মুসলিম আর এই মাসিমা কিন্তু হিন্দু, দেখুন একত্রে দেখাচ্ছি, কিন্তু কত সুন্দর মিল। মানে ওনার বাড়ি থেকে এনার বাড়িতে এসে এই যে ভেন্ডি বা ধরো কোনো কিছু দরকার পড়লে সবজি টবজি নিতে আসেন, তো তাহলে দেখুন কত মেলবন্ধন এনাদের মধ্যে। সবজি, মুড়ি, তেল, যত যা লাগে হিংসা আমরা করি।
কেন বাহ। আমাদের আখরঞ্জের হাট হুম সে 8 দিন না হলে যাওয়া যায় না। আজকে হাট, হ্যাঁ। আজকে সব যাবে বাজার করবে, আবার সে বুধবার। হুম বুধবার আর রবিবার হাটটা হয় তাই? দুটো হাট হয়। তা মাসিমা সত্যি আপনাদের সাথে কথা বলে সত্যি মন ভরে গেল। আর এক দেখুন চলেছে হ্যাঁ এটাই অ্যাকচুয়ালি কি বলুন তো আমি এই যে ভিডিও করে একটা কারণে দেখুন আপনাদের মতো আমিও কিন্তু অসহায়। কেন বলুন তো, আমারও তো একটা পা নেই কিন্তু দেখুন আমার কিন্তু এক পায়ে ই দেওয়া আছে, রড দেওয়া আছে। রড দেয় না, মানে এই পাটা আমার পুরো সরু, মানে প্রতিবন্ধী যাকে বলে, যে আমারও মনে কষ্ট আছে, ব্যথা আছে, বেদনা আছে। তখন আপনাদের মতন মানুষদের যখন এরকম ব্যথা দেখো আমার বিটিটা করে নিয়ে এলাম তো বুকের, খুব কষ্ট করে নিয়ে এলাম। হ্যাঁ, এবার কষ্ট ব্যথা বেদনা আছে, এগুলো আপনাদের মতন মানুষদের পাশে গেলে কথা বলি ভালো লাগে এই আর কি। রান্না বান্না করেছেন তো? না করেনি কাজ আচ্ছা, তা 3 বেলায় রান্না করেন তো? খাওয়া দাওয়া ঠিকঠাক হয়তো? কাজ লিয়া পাচ্ছি না কইতে। না খাওয়া দাওয়া ঠিক মতন করবেন। হ্যাঁ ভালো লাগলো, ভালো থাকবেন, আসছি তাহলে। হ্যাঁ তো আপনাদের দেশটা দেখুন। হ্যাঁ তো যাই হোক, এই বাড়িতে এসে এই যে একটা মাসিমা আর এই মেসোমশাইয়ের সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগলো। আর এখানের যে বৈষম্য ব্যাপারটা, মানে যে একে অপরের যে পরিপূরক, সেই জিনিসটা খুব ভালো লাগলো এই দ্বীপে এসে। তো সত্যি মানে খুব সুন্দর লাগলো এখানে এসে, আমার মন ভরে গেল। আবার একদিন যদি আমি সময় পাই আপনাদের এখানে আসবো, আপনাদের এই ভালোবাসা নিতে আমি আসবো। রুটি, গমের রুটি হ্যাঁ। যদি আপনারা খান তাহলে আমি এসে দিব, যদি ওর দিকটা ঘুরে আসলে বানিয়ে না রাখবো। ঠিক আছে, এই যে বলেছেন এতে আমার সত্যি মন ভরে গেছে। কারণ এই জিনিসটা কিন্তু অনেকে বলে না, এই যে আপনি এত দরিদ্রতার মাঝেও, মানে দেখুন এই কাকুর কোনো রকম একবেলা খাওয়া জোটে, কিন্তু এই পরিস্থিতিতে আমাকে বলছে যে একটু ঘুরে আসো, আমি রুটি বানাচ্ছি, খেয়ে যেও। কিন্তু এই যে মানসিকতা, এই যে মনের একটা যে মানে মন থেকে একটা জিনিস বলা, এটা কিন্তু আমার সৌভাগ্যে। তো কোনো ক্রমে সৌভাগ্যক্রমে এই দুজন আছেন, যদি বলেন তাহলে করিয়ে দেব। আচ্ছা না ঠিক আছে কাকু, নিভে যাবে। না ঠিক আছে মাসিমা, আপনারা বলেছেন এতে আমি সন্তুষ্ট, আমি খুব সুখী। না না ভালো ভালো থাকো, থাকতে পারলে তারও ভালো। ভালো থাকবা গো। আমি একদিন আসবো এখানে এসে আপনাদের বলবো যে মাসিমা এবার আমার করে খাওয়ান, আমি সেই দিন খেয়ে যাব। যদি আপনাদের জন্য কিছু করতে পারি যেদিন, সেই দিন আমি আবার আসবো। কইরা দাও। যদি আমার ভগবান আমার দিকে তাকায়, যদি আমার কিছু দেয় ভগবান, আমি সেটাই আপনাদের কাছেই আসবো। আপনার নাম কি কাকা? দুর্যোধন মণ্ডল। আমি এবার আসলে কিন্তু যদি এই চরে আসি, এই দুর্যোধন মণ্ডলের বাড়ি এসেই থাকবো রাতে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আচ্ছা, কোনো অসুবিধা একেবারে আপনার ছেলের মতন। কোনো অসুবিধা নেই, থাকে। হ্যাঁ ভালো লাগলো। হ্যাঁ মা, তুমি যদি হিন্দু মুসলমান একটা কাজ করো বাবা, তা তুমি বলে হ্যাঁ আমাদের কোন টাকা না দেখুন আমি কতটা করতে পারবো জানি না, কিন্তু আমার মাধ্যমে যদি কাজ হয় আমি শান্তি পাই। হ্যাঁ আমার এই ভিডিও থেকে কেউ যদি এসেও যদি কোনো কাজ করে দিয়ে, আচ্ছা মাসিমা আপনারও খুব ভালো লাগলো, আপনিও খুব ভালো মনের মানুষ। আপনার বাড়ি কোন সাইডটা? দেখেন না আচ্ছা। তোলেন না। হ্যাঁ এবার এই মাসিমার বাড়িতে যাব। দেখুন এই যে মাসিমার বাড়িতে কথা বলেছে ইনি কিন্তু হিন্দু, আর এই যে মাসিমা এই বাড়ি থেকে এই যে ভ্যান্ডি নিয়ে যাচ্ছে, হ্যাঁ এইগুলো হচ্ছে বোগা, তাই তো? এইটা বোগা। আর এই মাসি কিন্তু মুসলিম, কিন্তু এখানে কোনো হিন্দু মুসলিম বলে কোনো ভাষা নেই, তাই তো? এখানে ওই জিনিসটা নিয়ে কোনো ভাষা নেই, সবাই এক। একই, আমরা ওই করে চলি। এই যে মাসিমার বাড়ি, বাবা ভেন্ডি চাষ হচ্ছে। এবার লাগাইছে আমার জমি নাই, ও অন্যজনার। হ্যাঁ আমরা খালি মাঝে থাকি। তো দেখুন এই মাসিমা, একই রকম বাড়ি কিন্তু সেই কুঞ্চি দিয়ে পাটকাঠি দিয়ে বানানো, আর প্রতি বাড়িতে কিন্তু গেট আছে, এইটা ভালো লাগলো। থাকা যায় না, এই লোক আমি। ও ভালো আছো? আর এই হচ্ছে বাড়ি মাসিমার। আচ্ছা দেখেন বাহ কত সুন্দর। এই পরিবেশে বসবাস করেও বাড়িখানে আমার পরিষ্কার করতে হয়। না বসতে দিতে হবে না, থাক না, অসুবিধা বাড়ি পরিষ্কার না করলে আমরা থাকতে পারি না। না, সেটাই পরিষ্কার পরিচ্ছন্ন অনেক। আর বাড়ি ঘর করা মেলা দিন, অনেকদিন হয়ে গেল। আচ্ছা কাজ পিছু হয়ে গেছে বাড়ি। আর থাক বসবো না। রুইয়ের খাওয়া আর এটা হচ্ছে রান্নাঘর। আপনাদের বাড়িও গ্যাস নেই? না, গ্যাস চালাতে পারবো না আমরা, তাকে চাললেই না এখন। মানে দেখুন এই যুগে বাস করেও কিন্তু গ্যাসের ভয় পায়, কারণ গ্যাস চালাতে এদিকে কল উঠেছি। আর এই হচ্ছে কল, তাই তো? দেখুন এই হচ্ছে কল। এই আপনারা কি এই কলের জলই খান? ওই জলই খাই তো এখানে 40 পাইপের জল নেই? না। এই বাবা, তাই এই কলের জল খাওয়া যায় তো? প্রবলেম হয় না তো? আমার ই নাই, আয়রন নাই। আয়রন নেই এখানে?
যাক ভালো, এই জিনিসটা ভালো। বকবকে হজম হয় তো ভালো জলে? হয়। যাক খুব সুন্দর এই যে হজম না হলে পরে এই বালতি থাকে দেখেন না দুধের মতন চলছে বালতি বাহ, পানি। এই জল তাই তো? হ্যাঁ এখনো চকচক করছে। চকচক করছে সকালে চেয়েছি পানি ওখানে তো প্রচুর টাকা খরচ হয়েছিল। হলো আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলি আমরা মেয়েটা হ্যাঁ। আর তো বাড়ির লোক আমি ও 3 জনা তাই তো? ছেলেমেলে আপা আমার বাড়ি করে আছে সংসার করে আছে। ও তা আপনাদের আমরা এই করি খাই তা আপনাদের দেখে না ছেলে? ছেলেরা সংসার তো চালাতে পারে না আমাকে ছেলে করতে হবে যতটুকু পারি আমি ততটুকু চলি ও মানে ওনাদের অবস্থা অতটা ভালো না? না। না অনেকে আছে ধরো এই আমাদের যে অবস্থা ছেলের সেই অবস্থা ও না, অনেকে আছে ধরো ওই ছেলে মানুষ করলে ভালো জায়গায় গেল কিন্তু মাকে দেখলো না, বোনকে দেখলো না, এরকম তো না? ওই যা যতদূর পারি কিন্তু আমি ই করি না ছেলেবেলা আমার তো পারবে না তার আমি কেউ কেড়ে দিই হ্যাঁ মানে এই বান্ধবী এনে লেজা করে লিখেছে বান্ধবী? বান্ধবীতে হ্যাঁ। বান্ধবী লিখেছিল ও এগুলো ওই বান্ধবী নিয়ে গেছিল, নিয়ে অপারেশন করিয়েছে। বাহ। ইয়াতে থাকে এই বান্ধবী বান্ধবী কি করে? রাজস্থান গেছে ও ডাক্তার মানে ডাক্তার পড়ে? বরের কাছে গেছে ও আচ্ছা আচ্ছা। গাড়ি করে ও কোম্পানিতে তো তুমি কি পড়াশোনা করেছো? মাধ্যমিক দিয়েছিলাম তারপর আর পড়োনি? না মাধ্যমিক পরে আর পড়োনি তাই তো? আর এই অপারেশন কতদিন হয়েছে? অপারেশন 1.5 মাস হচ্ছে 1.5 মাস। যাক এখন তো সুস্থ? এখন সুস্থ কাজ আচ্ছা ভালো, যাক সুস্থ হয়ে গেছো এটাই অনেক। বা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আরও মানে সবসময় সুস্থ থেকো। আপনিও খুব ভালো থাকবেন। যাই ওই দিকে ঘুরে আসি। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ ভালো। কিসের কাজ হচ্ছে রান্না করেছেন আজকে? করেছি সকালে বাহ, হ্যাঁ না না ঠিক আছে। এই যে রান্নাঘর উনুন, এখানে কিন্তু সবার এই একই রকমের কাঠের উনুন আর এরকম মশালে রান্না বান্না করে। এখানে কিন্তু কারোর বাড়িতে গ্যাস নেই, গ্যাস কোনো বাড়িতেই নেই ধরতে গেলে না। যারা পারে তারা লিয়াছে পারে তিনজন আছেন হ্যাঁ হ্যাঁ যদি ধরেন আপনারা ওখানে খেয়ে এসেছেন বাড়িতে ধরেন যাই খান খেয়েছে হ্যাঁ যদি খাবার ইচ্ছা থাকে তাহলে ডিউটি করা যাবে দেখুন এই মেসোমশাই কিন্তু বাড়ি থেকে ছুটে এসছে যে আমরা খাবো কিনা, আর একবার রিপিট করতে এসছে। দেখুন এখানকার মানুষের মানবিকতা কত, কত বড় মনের মানুষ। মানে নিজেদের কোনো রকম একবেলা খাবার জোটে নিজেদের, সেই মানুষটা কিন্তু আমাদের না খাওয়ায় কিন্তু যেতে দিতে চাচ্ছে না। তা সত্যি এখানে এসে সৌভাগ্যবান আমি। মানে আমরা মানে কি বলবো, আমি সত্যি সৌভাগ্যবান এই জায়গায় এসে এত সুন্দর মনের মানুষ পেয়েছি। আপনার তিনজন আছে হ্যাঁ কোনো না কাকু বলেছেন, এই মেসোমশাই বলেছেন, এটা অনেক ভালো লাগলো। আমি একদিন আসবো বললাম, আপনার বাড়িতে এসে উঠবো। ঠিক আছে